মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ শালবনী যাবেন। সেখানে মুখ্যমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে। যেমনটা জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শালবনীতে গিয়ে জিন্দালদের তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করবেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকার কথা রয়েছে প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়েরও। এবং মুখ্যমন্ত্রীর আর ঠিক কি কর্মসূচি রয়েছে, আমরা সেই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি দেবযানী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ শালবনীতে যাবেন এবং সেখানে মুখ্যমন্ত্রীর ঠিক কি কি কর্মসূচি রয়েছে, কি জানা যাচ্ছে? আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শালবনীতে এসে পৌঁছবেন। দুপুর 1:30 নাগাদ জিন্দাল গোষ্ঠীর তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি থাকবেন বলে জানা গিয়েছে। এছাড়াও জিন্দাল কর্তারাও থাকবেন। ইতিমধ্যেই প্রস্তুতি প্রায় একদম শেষ পর্যায়ে বলা যেতে পারে, কারণ আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। দেখো, আজকে যে তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেটাই প্রেস কনফারেন্স কয়েকদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে তিনি ঘোষণা করেছিলেন এবং সেখানে তিনি জানিয়েছিলেন যে ভবিষ্যতের চাহিদাকে মাথায় রেখে 800 মেগাওয়াট করে দুটি পাওয়ার প্ল্যান্ট নির্মিত হবে। আর এই প্রকল্পে জিন্দাল গোষ্ঠী 16,000 কোটি টাকার বেশি বিনিয়োগ করছে। এছাড়াও একাধিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাদের। এর ফলে এই প্রকল্প ঘিরে পশ্চিম মেদিনীপুর জেলায় কয়েক হাজার কর্মসংস্থান হবে, এমনটাই কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। তবে জিন্দালদের এই বিনিয়োগের প্রস্তাব কিন্তু বামফ্রন্ট সরকারের সময় থেকেই, তার কারণ বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময়ই বাম জামানায় প্রায় 4,300 একর জমি অধিগ্রহণ করা হয়েছিল এই শালবনীতে। 2008 সালে 2রা নভেম্বর ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এবং ভীষণভাবে যেটা সেই সময়কার কথা তোমার মনে আছে মহানন্দা, সেটা হচ্ছে এই যে বুদ্ধবাবু যখন শালবনী থেকে মেদিনীপুর ফিরছিলেন সেই সময় ভাদুতলায় 60 নম্বর জাতীয় সড়কে অল্পের জন্য তিনি তার প্রাণ রক্ষা হয়েছিল, তার কারণ সেই সময় মাওবাদীদের মাইন বিস্ফোরণ হয়েছিল ওই বুদ্ধবাবুর সফরে এবং ঠিক ভাদুতলায় 60 নম্বর জাতীয় সড়কে। এবং তারপরেই কারখানার কাজ বন্ধ হয়ে যায়। তারপর 2023 সালে সিমেন্ট কারখানা হয় এবং সেই সিমেন্ট কারখানা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলেই হয়েছে এবং এবারে বিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু হচ্ছে, যেটা রাজ্য সরকার মনে করছে যে এই প্রকল্প চালু হলে প্রচুর কর্মসংস্থান, যেটা তোমাকে আগেই বললাম, কয়েক হাজার কর্মসংস্থান হবে। এবং শুধুমাত্র কর্মসংস্থান নয়, এখান থেকে জঙ্গলমহলের যা একটা নতুন দিগন্ত, আর্থিক উন্নয়নের নতুন দিগন্ত, সেটাও খুলে যাবে বলে রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এবং যেহেতু গত সপ্তাহে গত বৃহস্পতিবার কালবৈশাখীর দাপটে এই অনুষ্ঠান মঞ্চের হ্যাঙ্গার ভেঙে পড়েছিল এবং আবহাওয়াবিদরা আজকেও পূর্বাভাস দিয়েছে, কালবৈশাখীর তারা পূর্বাভাস দিয়েছে। ফলে সেই পরিবর্তিত পরিস্থিতির কথা মাথায় রেখে জেলা প্রশাসন তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। শক্তপোক্তভাবে অনুষ্ঠান মঞ্চ গড়ে তোলা হয়েছে এবং যেহেতু মুখ্যমন্ত্রী তিনি জঙ্গলমহলে আসছেন, ফলে তার সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট আঁটসাঁট করা হয়েছে। ধন্যবাদ দেবযানী। যেমনটা জানা গেল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ শালবনীতে যাবেন এবং সেখানে একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে ভবিষ্যতের চাহিদাকে মাথায় রেখে শালবনীতে 800 মেগাওয়াট করে দুটি পাওয়ার প্ল্যান্ট নির্মিত হবে এবং এই প্রকল্পে প্রায় 16,000 কোটি টাকারও বেশি বিনিয়োগ করেছে জিন্দাল গোষ্ঠী। পাশাপাশি ওই সংস্থার একাধিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলার পরিকল্পনা করেছে। তাই এই পরিকল্পনাকে ঘিরে পশ্চিম মেদিনীপুর জেলায় কয়েক হাজার কর্মসংস্থান হবে বলেও দাবি করছে রাজ্য। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কি বার্তা দেন সেদিকেই নজর রয়েছে সকলের। এই সফর আমাদের সকলের কাছে অত্যন্ত গর্বের এবং আনন্দের, কারণ কিছুদিন আগে বিজিবিএস হয়েছিল যখন মুখ্যমন্ত্রী বারবার বলছিলেন একটা কথা, যে বেঙ্গল মিন বিজনেস, বেঙ্গল মিন ডেভেলপমেন্ট। বিরোধী দল এটাকে নিয়ে কটাক্ষ করছিল। তার প্রথম ধাপ হিসাবে 16,000 মেগাওয়াটের দুটো পাওয়ার প্ল্যান্ট আমার নিজের বিধানসভা মেদিনীপুর বিধানসভাতেই মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম উদ্বোধন করতে আসছেন। এর চেয়ে আমাদের প্রত্যেকের কাছে আনন্দের বিষয়, গর্বের বিষয়
বলার অপেক্ষা রাখে না। আমরা সেই জন্য মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ যে তিনি প্রথমেই আমাদের জেলা